আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সারা দেশে বন্যা পরিস্থিতি অবনীত, সারা দেশে পানির নিচে চলে যাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সেলফি তুলতে ব্যস্ত। একথা আমার নয়, একথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এবং সেটা গণমাধ্যমে নিউজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অপরদিকে আমরা দেখতেছি যে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কেউ ঘরে বসে নেই, সবাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে। রান্না করা খাবার এবং শুকনা খাবার নিয়ে, বিশুদ্ধ পানি নিয়ে তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রী তিনি তার রুমে বসে তিনি মনিটরিং করতেছে। আর এবং বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে এরা বলতেছে যে আরে জামাতের আমির ওটি গেঞ্জি গায়ে দিয়ে যে কি করবে, যে কোনো লাভ আছে নাকি, জামাতের আমির আর কয়জনকে সাহায্য করবে। আর আমাদের নেতা ঘরে বসে মনিটরিং করে সব কিছু করতেছে। আমরা তো সেগুলো দেখতেছি যে অনুদানের যেগুলো চাল আছে সেগুলো বিএনপি নেতারা মেরে দিচ্ছে, আবার যেগুলো খাবার দেওয়া হয়েছে সেটা নিয়ে গোলাগুলি হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গোলাগুলি খাবার দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে গোলাগুলি হচ্ছে। তো প্রিয় দর্শক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নিজে যে মানুষের দ্বারে দ্বারে গেছে, মানুষের সাথে সাক্ষাৎ করেছে, দেখা করছে, এটা ভালো নাকি ঘরের ভিতর থেকে মনিটরিং করা ভালো? এই বিষয় নিয়ে অসাধারণ কিছু কথা বলেছেন আমাদের এক আপু। সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। একজন 65 বছরের একজন মানুষ, ডক্টর শফিকুর রহমান, যার কিনা বাইপাস অপারেশন হয়েছে খুব সুন, যে কিনা কোনোভাবেই নিজেকে আটকায় রাখতে পারেন নাই, মানব সেবা যেটাকে বলে, তার জন্য সে ছুটে চলে গিয়েছেন সেই চট্টগ্রামে, এবং যেখানে তিনি জনমানুষের সঙ্গে মিশে গিয়েছেন। মানে একদম কোমর পর্যন্ত পানিতে সে নেমে গিয়ে মানুষের সাথে দেখা করে আসছেন। কেন? এই মানুষগুলো যখন পানির মধ্যে আছে বিভিন্ন জায়গায়, তাদের সাথে এই কোমর অবধি পানি পর্যন্ত নেমে তাদের সাথে কাছাকাছি যখন গিয়েছে, এই মানুষগুলোর কিন্তু একটা মানসিক প্রশান্তিও লেগেছে যে এত বড় মাপের একজন নেতা, সে তো আমাদের বিরোধী দলীয় নেতা, তাই না? যে এত বড় মাপের একজন নেতা আমাদের বাড়ি বাড়ি আসছে, ওখান থেকেও কিন্তু একটা প্রশান্তি লাগে। এটা স্বাভাবিক। আপনি একটা জিনিস দেখবেন, এটা তো নর্মাল বিষয় যে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি উত্তরে যদি বলেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি দেখেন শরীরে একটা চাঙ্গা দেয়। তার মানে কি আপনার মন শরীর ওটা বহন করে। আপনার যে মুখের যে পজিটিভ সাউন্ড, ওইটা কিন্তু আপনার বডি বহন করতেছে, বিকজ আপনি মুখ থেকে বের করছেন, ওটা আপনার এই যে হার্ডওয়্যার, এটা হার্ডওয়্যার এখানে যাচ্ছে, ওখান থেকে আপনার এই যে সফটওয়্যার এখানে কানেকশন হচ্ছে, ওটা আপনার বডি বহন করছে। এটা একটা পজিটিভ সাইড। আর আপনি যখন জিজ্ঞেস করার যে আপনি কেমন আছেন, উত্তরে যদি আপনি বলেন আমি ভালো নাই, দেখেন আপনি ট্রাই করেন, আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে। কারণ কি? আপনার হার্ডওয়্যার আপনার সফটওয়্যারকে কমান্ড করতেছে, আপনার বডি বহন করতেছে নেগেটিভ। তো এভাবেই একটা মানুষ যখন একজন নেতা, বড় মাপের নেতা, যাদেরকে আমরা দেখি, দূর থেকে দেখি, এবং যাদের উপরে আমাদের দেশ চলে, তারা যখন আমাদের কাছাকাছি চলে আসে, অটোমেটিক্যালি পজিটিভভাবে আমরা ভালো ফিল করি যত বিপদেই থাকে। একজন বিএনপির ডেফিনেটলি লিখছে, এটাই আমাদের প্রধানমন্ত্রীর চরিত্র। যখন অন্য অনেক নেতা না পারতে ল্যাংটা হয়ে পানিতে নেমে পড়েন, তখন তারেক রহমান আগে পরিস্থিতি বুঝছেন, মানুষের প্রকৃত প্রয়োজনটা উপলব্ধি করেছেন। তিনি হয়তো ঢাকঢোল পিটিয়ে শোডাউন করতে চট্টগ্রামে ছুটে যাননি, কিংবা শত শত ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরার চেষ্টা করেননি, কিন্তু বন্যার্ত মানুষের পাশে সবচেয়ে বড় সহযোগিতার হাতটি তিনিই বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে ট্রাক, ত্রাণ, নৌকাভর্তি শুকনো খাবার, বিশুদ্ধ পানি মানুষের পাশে দাঁড়িয়েছেন, অথচ সব কাজের উল্লেখযোগ্য কোনো ফুটেজ নেই। এইটা লিখে একজন খাঁটি রাজনীতিবিদ। তারপরে যে ছবিগুলো দিয়েছেন দেখেন, এই যে তো ফুটেজ নাই, এই ব্যানারটা কিসের? ফুটেজ নাই বুঝলাম, হ্যাঁ। এখন অন্য বিরোধী দলীয় নেতারা কয়জন ব্যানার নিয়ে গেছে? আচ্ছা যাই হোক, এখানে একটা ছবি, বিরোধী দলীয় নেতার ছবি দিয়ে আবার ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে ওদের প্রধান। আচ্ছা, আমাদের প্রধান পোস্টটা দেখলাম, এই পোস্টের মূল থিমটা কি? এতে করে মানুষ আরো নেগেটিভ হচ্ছে না, নেগেটিভ জোনে চলে যাচ্ছে। কারণ কি? তারা ফুটেজের জন্য করে না। আচ্ছা, ফুটেজের জন্য করে নয়, তোমরাই না হয় ওখানে যাও। মানুষ তো চায় যে আমাদের কাছাকাছি মানুষজন আসুক, আমাদের খাওয়া থাকা ওখানে তো এখন নাই, কিচ্ছু নাই। সোজা কথা, খাওয়া থাকার কাছ থেকে একটা মানুষের কাছে গেলেও এখন তারা সাহস পাচ্ছে। সেই সাহসটা দিতেই না হয় তোমরা যাও। তোমরা তো তাও যাবে না, তোমরা এখানে বসে শুধু সমালোচনাই করতে পারবা। কারণ একটা মানুষ একটা সার্কেলেই থাকে, তারা যেটা করতে পারে না, তারা অন্যকে যখন দেখে যে তারা এগিয়ে গেছে। আচ্ছা, এই বিরোধী দলীয় এই যে এত বয়স্ক একটা নেতা, ওইখানে ওই পানিতে না নামা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কয়টা ঘোষণা আসছিল যে আমি এটা করতেছি বা এটা আমরা করব? কয়টা ঘোষণা আসছে? বরং এত বয়স্ক একটা মানুষ ওইখানে পানিতে নাইমা তারপর মানুষের সাথে সাথে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের সাথে কথা বলা, তাদের সাথে হাত মিলানো, তারপর তাদেরকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেওয়ার পরে সরকারি ঘোষণা আসছে। তার আগে আসছে সরকারি ঘোষণা। আর তোমরা কি দান করতেছো কি লুকিয়ে লুকিয়ে?
হ্যাঁ, যে ইসলামে আছে দান মানে মানুষের সামনে দেখাই করা যাবে না, এই জন্য কি এই পদক্ষেপ নিছে নাকি যে লুকিয়ে লুকিয়ে দান করছি, তারপরে যখন অন্যরা দান করবে সেটা যখন আমরা দেখব তারপরে সেটা আমরা প্রকাশ করে দেব। তো ব্যাক টু ফিউচারে চলে যাচ্ছ তো এটা করে পজিটিভ কোনো এনার্জি তোমরা পাচ্ছ না, বরং মানুষের কাছ থেকে নেগেটিভ এনার্জি পাচ্ছ। ওই যে সরকারের একটা ভাষণ ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর, যে ব্যাক টু দ্য ফিউচার, মানে ভুলে বলছিল এটা, তো ব্যাক টু দ্য পাস্ট, ব্যাক টু দ্য ফিউচার। ব্যাক টু দ্য ফিউচারের সিস্টেমটা আমি বুঝাই তোমাদের। এই ধরো আমার চুল একটু পেকে গেছে হালকা, তো আমি কি করছি, আমার চুলে কিন্তু একটু এই যে মানে কালো শ্যাম্পুটা ইউজ করেছি। তো এই কালো শ্যাম্পুটা ইউজ করার পরে যেটা হবে, আমার চুলটা আবার কি হবে, কালো শ্যাম্পু দেওয়ার পরে আমার সাদা চুলগুলো কালো হয়ে যাবে। তো কি হবে, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ব্যাক টু দ্য ফিউচার। তো ফিউচারে কিন্তু আমরা অনেক ফ্যাসিবাদীর আওতায় ছিলাম, অনেক দালাল, অনেক চাটার, মানে যাদের কারণে হাসিনার পদ পদবি হারাইছে, একদম সত্যি কথা, ঠিক আছে। তো এই জন্য বলবো যে প্রধানমন্ত্রীকে এই ভালো পজিটিভ এনার্জি দাও ভাইয়ারা, এই নেগেটিভ এনার্জি দিয়া ওই ব্যাক টু দ্য ফিউচারে নিয়ে যাও না। সো তোমরাও মন চাইলে যাও, 2-4টা ছবি চলো, কারণ মানুষ এখন চাইতেছে, তাদের কাছে যাই ছবি তুলো, মানুষ জনগণকে জানাও, দেশের বাইরেও মানুষও জানুক, কারণ আমাদের মানে সত্যিই আমাদের দেশে সাহায্য দরকার। কারণ আমাদের প্রত্যেক বছর যখন বন্যা হয়, এই বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তো এটার জন্য সত্যিই সাহায্য দরকার। এখন কথা হলো, ওখানে বহুত বাচ্চারা আছে যারা ভাত পাচ্ছে না, কতদিন ধরে খেতে পারছে না, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে, তাদেরকে খাবার দাবার দিতে হবে, তাদেরকে প্রয়োজনীয় পানি চিকিৎসা দিতে হবে। তো এখন তোমরা যাচ্ছ না, দূরে বসে করতেছো, তোমরা এগুলো কইরা এই মুহূর্তে দেশের জন্য লাভ নাই। এই দেশের জন্য ফুটেজই দরকার। দেশের জন্য যত বেশি ফুটেজ করবা, তত হলো গিয়ে জনপ্রতিনিধি হতে পারবা, তত মানুষের কাছে কাছে যাবা। যত বুঝলাম এই বেটায় অভিনয় করে, তোমরা একটু অভিনয় করো, অভিনয় করেই না হয় জনগণের সেবা করো, অভিনয় করেই না হয় তোমরা দেশের সংস্কার নিয়ে আসো, একটু অভিনয় করো, তারপর না হয় আমরা একসঙ্গে গান গাই। অভিনয় করতে করতে তুমি আমি দুজনেই ক্লান্ত, আজ ভালোবেসে ভোরের নদীর মতো হয়ে যাব শান্ত। আমাদের স্বপ্নের প্রধানমন্ত্রী আপনি। আমরা এগুলো স্বপ্নে দেখি, আমরা অভিনয় করতে করতেই না হলে সব কিছু ঠিক করে ফেলি। আচ্ছা যাই হোক, আমি কিন্তু চুলটা অলমোস্ট ক্লিন করে ফেলেছি, দেখেন কি পরিমাণ কালো হয়ে গিয়েছে আমার, মানে হেয়ার অলরেডি ব্যাক টু দ্য ফিউচারে চলে গেছে। মানে আমার ওই ব্যাকে কিন্তু সত্যি চুল কালো ছিল, ফিউচারে সাদা হয়েছে, এখন ব্যাক টু দ্য ফিউচারে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, সেটা একমাত্র এই যে হেয়ার ব্ল্যাক শ্যাম্পুটা দিয়ে, যেটা দিয়ে চুলটাকে এরকম কালো করা সম্ভব, যাদের সাদা চুল আছে, এবং এটা হালাল, এটা দিয়ে আপনি উজু গোছল সবই হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ সবাই দিতে পারবেন। এখন আসি, তোমরা যারা বলো যে ন্যাংটা হয়ে শফিকুর রহমান পানিতে নামছে আসছে, যাই হোক বেটায় না হয় ন্যাংটা হয়ে নামছে, সমস্যা তো নাই, ওনার তো আর কিছু দেখি নেই আমরা। আর এত বয়স্ক একটা মানুষ ওখানে নামছে, উনি আরও ছোটো কাপড় চোপড় পরে নামলো, আমরা ওটাকে অ্যাপ্রিসিয়েট করতাম এই দেশের জনগণ। তো তোমরা যারা নেতা খাতারা আছো, তোমরা নেতা খাতারা তোমাদের উপর লেভেলে যারা আছে, তোমরা না স্যুট বুট পরেই নামো, ঠিক আছে, যত আছে স্যুট বুট হাই হিল সব পরেই নামো, যাও একটা ছবি তুলো, একটা ফুটেজ করো, দেখাও জনগণের যে না তোমরা এদেশের জনগণের সেবায় নিয়োজিত আসো, আমরা ফুটেজ দেখতে চাই। কারণ ফুটেজ ছাড়া তো আমরা এখন বিশ্বাস করতে পারবো না, কোনো কিছু সম্ভব না বিশ্বাস করা। কারণ এই বেটা সেই এই যে গুপ্ত থাকা অবস্থায় ওই বেটা, মানে তোমরা গুপ্ত বলো না, রাজাকার গুপ্ত যাই বলো, এই গুপ্ত থাকা অবস্থায় এই বেটা কিন্তু ঠিক এভাবেই জনগণের সাথে মিশছে, স্টিল মিশতেছে। সো এই ফুটেজের জন্য করুক আর নিজের জন্য করুক, যার জন্যই করুক, করতেছে, আমরা চাই তোমরাও করো। তোমরা এদেরকে দেখে কিছু শিখো, দেশের মানুষের দেশের জনগণের উপকার হইলেই হইলো। তোমরা অভিনয় করো আর যাই করো ভাই, জনগণের উপকার হইলেই হইলো, আমরা ওইটাই চাই, আর কিছু চাই না। তো আলোচনা সমালোচনা করতে ওটা লেভেল লাগে, বুঝছো, যোগ্যতা লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।